হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর আপনি কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? আপনাকে তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান, শোনো, তোমাকে আবার ২০ বছরের জন্য লন্ডনে পাঠাবো। যখন আমি দেশের মধ্যে যাব ক্ষমতা নিতে, তখন আবার তোমাকে লন্ডনে যেতে হবে, বুঝছো? দিল্লি থেকে এখনো আসতেই পারলেন না। আর অথচ আমাকে ওইখান থেকে হুঁশিয়ারি দিচ্ছেন কি ২০ বছরের জন্য আমাকে লন্ডনে পাঠাবেন। মগের মুলুক পেয়েছেন? আগে দেশে ঢোকেন, তারপরে আসেন, সামনাসামনি হই তারপর। সামনাসামনি তো আমি হবই, তবে এই সাক্ষাৎকারই শেষ সাক্ষাৎকার হবে। তুমি দেশের বাইরে চলে যাবা, আমি দিল্লি থেকে আবার বাংলাদেশে চলে যাব রাজত্ব করতে। এই রাজত্ব পার্মানেন্ট, এটা নির্বাচন নয়। জনগণ ভোলে নেই, দেশের সরকার ভোলে নেই যে দেশের সাথে কি গাদ্দারি করা হয়েছে, দেশের মানুষের সাথে কি গাদ্দারি করা হয়েছে। এগুলার সবকিছুর বিচার হবে এই মাটির মধ্যে, জনগণের সামনে, আপনার। যতই তুমি বিচার বিচার করো না কেন, আমি যখনই সারেন্ডার করতে যাব, তখনই আমার ছাত্র দলের পোলাপানরা এক টুকরা করে খিচড়ি নেবে, আমার জন্য আন্দোলন করবে, জীবন নেবে, জীবন দেবে। এটাই হচ্ছে সিস্টেম। এখন তো সুচো মুচো ছোটখাটো যত পাতি নেতা খেতা আছে, ছাত্রলীগের পোলাপানরা সব কয়টাই জেলের মধ্যে আছে। তুমি কাকে নিয়ে আন্দোলন করবা? শেষে দেখো দেশে আইসা যুদে বিধুয়ে না হয়ে যাও। আরে আমি তো আগে থেকেই বিধবা, এখন আমাকে নতুন করে বিধবা বানার কি আছে? তবে হ্যাঁ, সারেন্ডার আমি করব না। দেশে যাব টেকনিক্যালি, প্ল্যান রেডি। আই হ্যাভ এ বিগ প্ল্যান। বাংলাদেশে যাব, ক্ষমতা নেব। বাপদাদার পৈতৃক সম্পত্তি রেখে গেছেন যে যখন আসবেন তখন পেয়ে যাবেন। হ্যাঁ, আসেন না। জনগণ আপনাকে হজরত শাহজালাল বিমানবন্দরে ধরে ডাইরেক্ট শুধলিং পং করে দেবে। দেখেন, আপনি একজন সরকার, আপনি একজন প্রেসিডেন্ট, আপনার মুখে এসব কথা মানায় না। আর শুনেন, একটু ভদ্র হয়ে কথা বলেন। আমি তো ভাবছিলাম তুমি অনেক ভদ্র, কিন্তু তুমি যে এত খারাপ ভাবে কথা বলো, এটা কখনো আমি ভাবি নাই। আরে 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 আরে, কত ভালো আসছে রে। তোমার মতো খারাপ লোকের সাথে কথা বলতে গিয়ে ফুটো ফাটিতে দুই একটা গালি গালাজ না করলে হয় না। তোমাদের তো হায়া হয় না, তোমরা তো তাও ফোন করা বাদ রাখো না। না মানে আর কি, আমি মানে আর কি, তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। ফোনটা রেখে দাও, কাজের সময় কাজ করে দেখাবো, দেশে গিয়ে ক্ষমতা নিয়ে দেখাবো। হায় রে হাসিনা, তোমার বাঁচায় আর আর বাঁচি না। তুমি যে আসবা নাকি আসবা না, তোমার জন্য একটা লাইন বলি। দেখা না দিলে আপা কথা কইও না। আসলে কথাটা সত্য, কথা আসলেই কইও না। না মানে আর কি, দেখেন, আজকে কিন্তু আমাকে কঠিন ধোলাই করলেন।